আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়া ক্রিয়েট ক্রাফট। তো আজকের ভিডিওতে আমি দেখাবো খুব সহজে এবং হুটহাট করে কিভাবে আপনারা অল্প উপকরণে গায়ে হলুদের বা বসন্তের গহনা তৈরি করতে পারেন। আপনারা এরকম কিছু ভিডিও চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি ইনশাল্লাহ আপনাদের সুন্দর সুন্দর গহনার কালেকশনগুলো তৈরি করে দেখাবো। তো আমি এখানে প্রথমে 1 ইঞ্চি পরিমাপের একটা রিবন নিয়েছি। এই রিবন দিয়ে আমি প্রথমে গোলাপ তৈরি করে আপনাদের দেখাবো। যদিও গোলাপের ভিডিওটা আমার এর আগে একটা পোস্ট করা হয়েছে, তারপরেও আমি আপনাদের সুবিধার্থে এটার সঙ্গে আবারও জয়েন করে দিয়েছি ভিডিওটি। তো আমি প্রথমে এরকম এক পাশ থেকে এরকম করে আমি ভাঁজ করে নেব। তো এই গহনাগুলো তৈরির জন্য অবশ্যই আপনার গ্লু গানটা প্রয়োজন পড়বে। তো দেখতে পাচ্ছেন এরকম করে আমি সুন্দর করে প্যাচ দিয়ে নিয়েছি এবং এখানে প্রথমে যে ভাঁজটা করে নিয়েছিলাম ওখানে আমি একটু গ্লু গান দিয়ে আঠা দিয়ে আমি এটা লাগিয়ে নিলাম এবং এখন পেঁচিয়ে সুন্দর করে গোলাপ তৈরি করব। গোলাপটা আপনাদের ইচ্ছা মতো কতটুকু বড় বা কতটুকু ছোট করবেন সেটা আপনাদের নিজস্ব আইডিয়ার উপর সেটা নির্ভর করে। আমি এখানে একটু বড় করে গোলাপ তৈরি করেছি। তো এরকম করে একটু করে মুড়িয়ে নিয়ে পেঁচিয়ে আমি গোলাপটা তৈরি করব। গোলাপ তৈরি কিন্তু খুবই সহজ এবং খুবই দ্রুত হয়ে যায়। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আস্তে আস্তে করিয়ে দেখাচ্ছি। এরকম করে অল্প অল্প করে আমরা ঘুরিয়ে পেঁচিয়ে নিব এবং অল্প অল্প করে আঠা দিয়ে আমরা এটা জয়েন করে নিব। তো আপনারা এরকম করে ঘুরিয়ে পেঁচিয়ে অল্প অল্প করে পেঁচিয়ে নিয়ে আপনারা অল্প অল্প করে আঠা দিয়ে আপনারা গোলাপটা তৈরি করে নেবেন। ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন, তাহলে ভালো বুঝতে পারবেন।
এখন এখানে আমার গোলাপটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এখানে কেটে নেব। আপনারা যদি আরও বড় করতে চান তাহলে আরও ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচে নেবেন, এবং যদি আরও ছোট করতে চান তাহলে আরও আগে কেটে নেবেন। অবশ্যই এইখানে সাইডটা অবশ্যই একটু পুড়িয়ে নেবেন, তাছাড়া এই রিবন থেকে একটা সুতা বের হলে দেখা যায় পুরা রিবনের মানে টেনে টেনে সুতাগুলো একদম বের হয়ে একদম শেষ। তো এইখানে আমার কমপ্লিট হয়ে গেল। এই তো সুন্দর কিউট একটি গোলাপ তৈরি হয়ে গিয়েছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, আমার কাছে তো কিউটই লাগছে। এই তো এখন আমি এই গহনাটা তৈরি করে দেখাবো, কিভাবে তৈরি করেছি করতে হবে সেটা দেখাবো। এখন অল্প উপকরণে এই গহনাটা আপনারা তৈরি করতে পারবেন। তো আমি প্রথমে এই একটা কাগজ, একদম শক্ত যে কাগজগুলো আছে ওইগুলা কেটে নিয়েছি, এবং এটা আমি কিন্তু 3-4টা এক লেয়ার মানে একসঙ্গে করে এটা শক্ত করে নিয়েছি। তো আমি প্রথমে গ্লুগান দিয়ে কাগজের উপর গ্লুগানটা দিয়ে নিলাম। এখন এটার উপর কাপড় দিয়ে নিব। আমার কাছে আসলে হলুদ বা সবুজ কালার কাপড় এরকম ভাবে ছিল না, তারপর দেখা যাবে না কাপড়টা, যখনই ফুলটা সেট হয়ে যাবে তখন আর দেখা যাবে না। অবশ্যই এটা বাড়তি কাপড় মানে কাপড় রেখে সাইড দিয়ে কেটে নিতে হবে। তারপরে এরকম সাইড দিয়ে কেটে কেটে এটা মুড়িয়ে নিতে হবে, অল্প করে আঠা দিয়ে এটা এরকম করে মুড়িয়ে নিতে হবে। আর গ্লুগান দিয়ে কাজ করলে অবশ্যই সাবধানতার সঙ্গে কাজ করবেন, কারণ এই গহনা তৈরি করার দিনে আমার গ্লুগানের আঠাটা হাতে লেগে একদম ফসকা পড়ে গেছে। তো এটা আমার মুড়িয়ে নেওয়া শেষ। এখন আমি ফুলটা লাগিয়ে নেব। প্রথমে এই যে কলিগুলা এটা আমি সেট করে নেব। এই কলিগুলা আপনার দর্জন হিসাবে কিনতে পাওয়া যায়। আর কলিগুলো আমি আগেই এইগুলা একটু খোলা খোলা থাকে, ওইগুলো আমি আঠা দিয়ে আগে আমি সেট করে নিয়েছি, সবগুলা এক সমান করে নিয়েছি, সেটা আমি দেখাইনি ভিডিওতে। তো ওই কলিগুলার ভেতরে আঠা দিয়ে আপনারা অবশ্যই ওটা সেট করে নেবেন। এখন এখানে আমি বড় যে ফুলটা ওইটা লাগিয়ে নেব। আর এইখানে আমার হচ্ছে পার্লগুলো আমি সেট করে নিয়েছি। এখানে 30টার মতো একটা করে সাইডে 30টার মতো এরকম পার্ল আছে। এখন এখানে আঠা দিয়ে প্রথমে আগে আমি গলার দুই পাশে এই পার্লগুলো আমি সেট করে নিব।
এটা অবশ্যই এরকম করে চেপে চেপে ধরে আপনারা সেট করে নেবেন ফুলটা। আমি ওই পাশে আঠা কিন্তু দিইনি, কারণ হচ্ছে আগে আমি ফুলটা সেট করে নিব। সেট করে নেওয়ার পরে ওইখানে আমি আঠা দিয়ে লাগিয়ে নেব। এইখানে এই ফুলের পেছনে যে অংশটা ওটা অবশ্যই কেটে নিতে হবে এবং ফুলটা খুলে নিয়ে অবশ্যই আপনারা আঠা দিয়ে ফুলটা সেট করে নেবেন। তাছাড়া পরবর্তীতে দেখা যায় এই ফুলটা খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই জন্য আমি আগে থেকে খুলে নিয়ে এটা আমি গ্লু গান দিয়ে এটা আমি সেট করে নিচ্ছি। এখন এইখানটায় আমি গ্লু গান দিয়ে এই ফুলটা লক করে নেব, এখানে ফুলটা এরকম করে লাগিয়ে নেব। এই তো হয়ে গেল, খুব দ্রুতভাবে, একদম যে কেউ পারবে, একদম সহজ একটা তো শেষ। আমার গহনাটা তৈরি করা শেষ হয়ে গেল। এখন আমি কানের দুল টিকলি আমি সেম ভাবেই করব। এখানে আমি হাতের ব্রেসলেটও করেছি, কিন্তু সরি ভিডিওতে দেয়া হয়নি। তো ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অবশ্যই চুড়ি এবং ব্রেসলেট কীভাবে তৈরি করতে হয় সেটা দেখব। এটা যেহেতু ছোট বাচ্চাদের হচ্ছে গহনা, ওই জন্য আমি চেষ্টা করেছি খুবই সাধারণভাবে একদম করতে। বেশি বড় বড় হয়ে গেলে ছোট বাচ্চাদের কাছে ওটা সুন্দর লাগবে না, আর তাদের ওটা ক্যারি করতেও বিরক্ত বোধ হবে। ওই জন্য আমি হালকার মধ্যে কাজটা সেরেছি। তো এখানে আমি এখন হচ্ছে টিকলিটা সেট করতেছি। এখানে টিকলি সেট করার জন্য এখানে আমি এরকম করে দুইটা কলি নিয়েছি। আর এইখানে আমি এই তো এটা লাগিয়ে নিলাম, এটা হচ্ছে টিকলি। তো এই যে কলিগুলো এগুলো কিন্তু খোলা খোলা থাকে, ওই জন্য আপনারা গ্লু গান দিয়ে অল্প অল্প করে আঠা দিয়ে এরকম করে চেপে চেপে ধরে আপনাদের অবশ্যই এই কলিগুলো কিন্তু সেট করে নিতে হবে। তাছাড়া দেখা যাবে খোলা খোলা, দেখতেও ভালো লাগবে না, আর পরবর্তীতে ওটা কিন্তু খুব দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আমার হয়ে গেল। এখন এখানে একটা গোলাপ দিয়ে দিব। এই তো এখানে গোলাপটা দিয়ে দিলাম এবং সেম ভাবে আমি কানের দুলটাতেও আমি সেম ডিজাইনে রেখেছি। এই তো দুইটা আসলে টিকলিটা আগেই করা হয়ে গিয়েছিল, সেই জন্য দুইটা কানের জিনিস হয়নি। দুইটা টিকলি এখানে দেখতে পাচ্ছেন এবং একটা কানের জিনিস। তো ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।